এখন আমাদেরকে ওভারটেক করবে 123:02 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। পৌঁছে গেলাম বারাণসী এসছি। আর এই 10টার সময় ঘাট বা মণিকর্ণিকা ঘাটে আসবো না, এই লোকটা ঠিক সামলাতে পারলাম না। দোকানটা চিনতে পারছেন? কাশি চাট ভান্ডার। এখানেই কিছুদিন আগে নিতা আম্বানি এসেছিলেন। রীতিমতো রেস চলছে দুন এক্সপ্রেস আর বাঘ এক্সপ্রেসের মধ্যে। ঘড়িতে বাজে 3:45, এখন হোটেল ছেড়ে বেরোলাম। গুড মর্নিং বন্ধুরা। কেন বেরোলাম এত সকালে? ট্রেন তো ছিল দুন এক্সপ্রেস, সে তো 11:15টায় অযোধ্যায় আসে, তাহলে আমি কেন এত তাড়াতাড়ি বেরোলাম? পুরো ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক স্টেশনের দিকে। এখন চলে এসেছি অযোধ্যা স্টেশনে। গতকাল রাত্রে মেসেজ এসছে যে দুন এক্সপ্রেস বারাবাঁকি জংশন থেকে বাবাতপুর পর্যন্ত আসবে না। ট্রেন লাইনে কাজ চলার দরুন এই রুট থেকে ট্রেন চলবে না। ট্রেন লখনৌ থেকে রায়বরেলি আমেঠি হয়ে বারাণসী ঢুকবে। তার জন্য কী করবো, বাড়ি তো ফিরতে হবে। এখান থেকে দুটো ট্রেনই কলকাতা যায়, একটা জম্মু তাওয়াই আর একটা দুন। জম্মু তাওয়াই রাতের দিকে যায়, সেটাতেও সিট নেই। তা সেই দুনকে ধরার জন্যই ভোরবেলায় বেরোনো। বারাণসী যাব, বারাণসী থেকে দুন ধরবো। তা বারাণসী যাওয়ার জন্য বেছে নিয়েছি মরুধর এক্সপ্রেস। তাই ট্রেনটা রয়েছে 4:43-এ অযোধ্যা স্টেশন। রাইট টাইমেই চলছে, দেখাচ্ছে 4:43-এই চলে আসবে। এই জন্যই স্টেশনে আসা এত সকাল সকাল। এবার এটা বারাণসী নামাবে 10:15টায়। আবার বারাণসী থেকে দুন এক্সপ্রেসের টাইম 4:15। এই টাইমটা বারাণসীতেই কাটাতে হবে। অন্য ট্রেন খুঁজছিলাম বারাণসী থেকে যাওয়া যায় কিনা, কিন্তু কোনো ট্রেনে সিট পাচ্ছি না। প্রিমিয়াম তৎকাল কোনো কিছুতেই সিট নেই। আর কালকে রাতে জেনেছি কীভাবে আর সিট পাবো, এই জন্য এই অবস্থা। তাহলে চলুন প্ল্যাটফর্মের ভিতরে যাওয়া যাক আর মরুধর এক্সপ্রেস ধরে বারাণসীর দিকে এগিয়ে যাই। প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে বসলাম। বোর্ডে দেখলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে মরুধর এক্সপ্রেস। এখানে 1 নম্বরে ওয়েট করছে। 148-52 মরুধর এক্সপ্রেস দিয়ে দিয়েছে। এবার ট্রেনে উঠবো। আমার সিট পড়েছে B1-33। তাহলে সাইড লোয়ার। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। এটা যোধপুর থেকে বারাণসী আসে, 1203 কিলোমিটারের যাত্রা ট্রেনটায়। আমি যদিও অযোধ্যা থেকে যাব, অযোধ্যা থেকে বারাণসী অবধি। আর এই ট্রেনটা 38টা হল্ট দেয়। যদিও এই ট্রেনে আমি যাত্রা করব ওই অ্যাপ্রক্স 200 কিলোমিটার মতন, কারণ অযোধ্যা থেকে বারাণসীর ডিস্টেন্স 200 কিলোমিটার থেকে কিছুটা কম। ঘড়িতে বাজে 4:59। অযোধ্যা স্টেশন ছেড়ে দিল। 148-54 মরুধর এক্সপ্রেস চলছে এখন বারাণসীর পথে। আমার সিট তো বললামই B1-33, সিটটা ফাঁকাই ছিল, মানে জাস্ট বোর্ডিং চেঞ্জ হলো। অযোধ্যাতেই মনে হয় নামলো, কারণ বেডরোল পাতা ছিল সিটে, সেগুলো তুলে দিয়ে আপাতত বসেই রয়েছি। এই জার্নিতে খুব বেশি কথা বাড়াবো না, একবারে কথা হবে বারাণসীতে গিয়েই। শুধু এইটুকু বলি, দুনের রুট পরিবর্তন হওয়ার জন্যই সকালবেলা এখন কেটে বারাণসী যেতে হবে, বারাণসী থেকে আবার হাওড়া। ব্যাস এইটুকুই। এগিয়ে চলুন আমার সাথে, আর দেখতে থাকুন। কথা হবে আবার বারাণসী থেকে। বারাণসীতে ট্রেনের টাইম 10:15। দেখি কখন পৌঁছায়, সেটা নেমে অবশ্যই আপনাদের জানাবো। নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট আগে ট্রেন পৌঁছে গেছে বারাণসী ঢুকছে, মানে বারাণসী আইপিআরের বাইরেই রয়েছে স্টেশনে। এক্ষুনি ট্রেন ঢুকে যাবে। তাই নেমে কি করি তারপর দেখা যাক। খিদা পেয়েছে, খেতে হবে। তারপর IRCTC ডরমেটারিতে সময় কাটাতে হবে, কারণ দুন আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। দেখা যাক, নামি তারপর দেখাবো কী করছি। পৌঁছে গেলাম বারাণসী। এবার প্রচণ্ড খিদা পেয়েছে, আগে একটু খেয়ে নিই, তারপরে বাদবাকি কথা হবে। প্ল্যাটফর্ম থেকে বেরোই। প্রথম এসেছি বারাণসী স্টেশনে, এর আগে কোনোদিন আসিনি, এটাই প্রথমবার। প্ল্যাটফর্ম থেকে বাইরে যাই, খাওয়া দাওয়া করি, তারপর কথা হচ্ছে। বারাণসী স্টেশন থেকে বেরোলাম। আর বারাণসী স্টেশন থেকে এক্সিট কিন্তু একদিক থেকেই, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এক্সিট হয়। এটা মাথায় রাখবেন যখন আসবেন। আর এই 1 নম্বর থেকে বেরোনোর সময়ই দেখবেন IRCTC রিটায়ারিং রুম রয়েছে। আর আরেকটা বিষয় নিয়ে একটু টেনশন আছে যে আমার বোর্ডিং অযোধ্যা থেকে, কিন্তু বোর্ডিং তো চেঞ্জ করা যাচ্ছে না। এবার বারাণসী থেকে বোর্ডিং করলে কোনো সমস্যা হবে কিনা, তো এটা আমি জিজ্ঞাসা করলাম ইনকোয়ারিতে। বললো না, অসুবিধা নেই, যেহেতু মেসেজ এসছে এই জন্য অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না বললো। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আপনাদের একটা তথ্য দিই, যারা বারাণসী থেকে 10টার সময় ঘাট যাবেন, তারা স্টেশন থেকে বেরিয়ে যে অটো রয়েছে সেগুলো তো ভাড়া বেশি নেয়। যদি একা থাকেন তাহলে একটা সুবিধার রাস্তা আপনাদের বলে দিই। এই যে স্টেশন রয়েছে, স্টেশন থেকে বেরিয়ে এরকম একটা ব্রিজ দেখতে পাবেন। তারপর এই ব্রিজের নিচ থেকে রাস্তার ওই পারে যাবেন। ব্রিজের নিচ থেকেই যাওয়ার জায়গা পাবেন, সেখান থেকে রাস্তার ওপারে যাবেন। ব্রিজ থেকে রাস্তার ওপারে যাওয়ার পরে ওইখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন। এই যে বোর্ডে দেখুন বিশ্বনাথ টেম্পল লেখা আছে, এখান থেকে এই যে অটোগুলো ছাড়ে, এই অটোগুলো প্রত্যেকটাই 10টার সময় ঘাটে যায়, 20 টাকা করে ভাড়া নেয়। আমিও ভাবছি ওয়েট করে কী হবে, ওখান থেকে একবার ঘুরেই আসি। তাহলে চলুন তাহলে যাওয়া যাক, একবার দেখি কীরকম লাগে। বারাণসী এসছি, আর এই 10টার সময় ঘাট বা মণিকর্ণিকা ঘাটে আসবো না, এই লোকটা ঠিক সামলাতে পারলাম না, এই জন্য চলেই আসলাম। যদিও এখানে কোনো ট্যুর প্ল্যান দেবো না আপনাদের, জাস্ট নিজেই দেখবো
আপনারাও দেখুন ক্যামেরায় কেমন লাগে, কিন্তু কোনো প্ল্যান দিচ্ছি না, শুধু এইটুকু বললাম যে 20 টাকা দিয়ে অটো ধরে চলে আসবেন। আমিও তাই করেছি, 20 টাকা দিয়ে অটো ধরে এসেছি। অটো যেখানে নামায় ওখান থেকে ওই মিটার 300-400 মতন হাঁটতে হয়, কারণ পুলিশ ব্যারিকেড করা আছে, অটো ন্যাচারালি খুব একটা ঢুকতে দেয় না। দোকানটা চিনতে পারছেন? কাশি চাট ভান্ডার। এখানেই কিছুদিন আগে নিতা আম্বানি এসেছিলেন, এই সেই দোকান। দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি। এবার এই ঘাটে কিন্তু আপনারা চাইলে নৌকায় করে গঙ্গা পরিদর্শন করতে পারেন, সেই ব্যবস্থাও আছে। প্রচুর নৌকা গঙ্গা পরিদর্শনের জন্য, চাইলে এটাও করতে পারেন। এটার খরচ কত সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি একটু পরে, জিজ্ঞাসা করে আপনাদের জানাবো অবশ্যই। দশাশ্বমেধ ঘাট থেকে এখন বেরোলাম, বেরিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। আর এখানে যেটা বলছিলাম যে বোটিং মানে নৌকায় গঙ্গা পরিদর্শন, সেক্ষেত্রে 100 টাকা খরচ হয়। 100 টাকায় 40 ঘাট আর মণিকর্ণিকা ঘাট আপনাদের ঘুরিয়ে দেখানো হয়, মানে 100 টাকার বিনিময়ে। এটা আসলে আপনারা করতে পারেন, অনেকেই করছে। তাহলে চলুন এখন মণিকর্ণিকার দিকে যাওয়া যাক। চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে। আর এই ঘাটটা আনন্দের জায়গা না দুঃখের জায়গা সেটা তো আপনারাই জানেন। একটা জিনিস এই ঘাটে কখনোই বন্ধ হয় না, সবসময় চলতে থাকে। সৃষ্টির বিনাশ হয় এখানেই, এখনও চলছে। আমার সামনেই দেখতে পাচ্ছি 2-3 জন রয়েছে, ভিতরে রয়েছে। মানে এই জায়গাটায় আসলে মোটামুটি মোহ মায়া সব কেটে যাবে, কোনো কিছুর উপর লোভ সব কিছুই চলে যাবে মোটামুটি। ঘাটটা ওপর থেকে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে। এখন বসে রয়েছি মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশে। এই ঘাটে যদি আপনারা আসেন মানসিকভাবে খুব শান্তি পাবেন, বুঝতে পারবেন ঝামেলা ভেদাভেদ হানাহানি এগুলোর কোনো মানে হয় না, সব কিছু তো এভাবেই শেষ হয়ে যায়। অনেক ছবি ইউটিউবের রেস্ট্রিকশনের জন্য দেখাতে পারবো না, কিন্তু যদি নিজের চোখে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন। তাই জন্য বলবো জীবনে একবার অন্তত আসুন এখানে। এখন মণিকর্ণিকা ঘাট থেকে স্টেশনের দিকে চলে যাব। আর বেনারসটা সেভাবে এক্সপ্লোর করছি না এখন, কারণ খুব শীঘ্রই বেনারস নিয়ে ভিডিও আসবে, তো তখন দেখবেন। আপাতত এখন শুধু এই ট্রেনের হেরফেরের জন্যই আসলাম এখানে। তো যাই হোক, এবার স্টেশনের দিকে যাব। গঙ্গার ঘাট থেকে এখন স্টেশনে চলে এসেছি। আসার সময় রিক্সায় করে এসেছি, কারণ বেনারসে আসলে রিক্সাটা মাস্ট। এখানে একটা ঐতিহ্য রিক্সা, তা রিক্সায় ভাড়া নিয়েছে 100 টাকা। এখন স্টেশনে চলে এসেছি, স্টেশনের সামনে। এবার স্টেশনে যাব। এখন আর কথা বাড়াবো না, স্টেশনে বসে কিছুক্ষণ রেস্ট করি, তারপর দুন আসার আগে কথা শুরু হবে। তাহলে চলুন যাওয়া যাক স্টেশনের ভিতরে। ভেবেছিলাম ডরমিটারি নেব না, কিন্তু দুনের যা অবস্থা, যেভাবে আসছে সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে। এবারে এখন সবে ঘড়িতে বাজে 1:30, এই জন্য ডরমিটারি নিয়েই নিলাম। ডরমিটারির ভাড়া পড়লো হচ্ছে 236 টাকা, সিঙ্গেল বেড 3 ঘন্টার জন্য। আর যদি রুম নেন 3 ঘন্টার জন্য ভাড়া হচ্ছে 472 টাকা, 2 জন ম্যাক্সিমাম অ্যালাউড। রুমগুলো ডিলাক্স রুম, এসি, ডরমিটারিটাও এসি। ডরমিটারির জন্য যোগাযোগ করার ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি, কথা বলে নেবেন। এটা হচ্ছে বারাণসী স্টেশন থেকে ঢুকতেই একদম বললাম তো 1 নম্বর প্ল্যাটফর্মেরই ওপরের দিকে রয়েছে ডরমিটারিটা। এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটাও অনেকটা চওড়া, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তা এখন রেস্ট করি, তারপর বিকালবেলায় 5টা পর্যন্ত আছে এটা বুকিং, 5টার পরে তারপর কথা হবে। তাহলে ঘড়িতে বাজে 4:55, 5টা পর্যন্ত এখানে টাইম রয়েছে, তারপর বেরোতে হবে। দুন আস্তে আস্তে প্রায় 7:30। আচ্ছা, দুনের সম্বন্ধে কিছু কথা বলে দিই আপনাদের। দুন এক্সপ্রেস হচ্ছে যোগনগরের ঋষিকেশ থেকে ছাড়ে হাওড়া পর্যন্ত যায়। এটা যারা কেদারনাথ থেকে ফিরবেন তাদের জন্য খুব ভালো ট্রেন, হরিদ্বার থেকে ধরে নেবেন। 13010 দুন এক্সপ্রেস হরিদ্বার থেকে হাওড়া পর্যন্ত মোট 1533 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করে। আর এই যাত্রাপথে সে 67টা হল স্টেশন দেয় এবং 292টা ইন্টারমিডিয়েট স্টেশন দেয়। যদিও আমি মাঝখান থেকে উঠবো, আমি বারাণসী থেকে উঠবো। আর এই বারাণসী থেকে হাওড়া পর্যন্ত প্রায় 700 কিলোমিটার পথ। আর আমার এই যাত্রাপথে পড়বে 28টা হল্ট আর 159টা ইন্টারমিডিয়েট স্টেশন। তাহলে চলুন এবার বেরিয়ে যাওয়া যাক, কারণ 5টা বেজে গেছে, মতন ছেড়ে দেওয়াটা দরকার। তাহলে বাইরে যাই, তারপর কথা হচ্ছে আবার। ডরমিটারি থেকে বেরিয়ে তারপর বারাণসী স্টেশনেই জনআহার আছে, সেই জনআহার থেকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। দুপুরের খাবার খেতে বিকাল হয়ে গেল, আপনারা দেখেছেন দুপুরে কিছু খাইনি, তা বিকালেই খেলাম একবারে। 120 টাকা ভেজ থালি। ভেজ থালির মধ্যে পনির সয়াবিন সব কিছু রয়েছে, রান্নাটাও ভালো, সঙ্গে একটা সোনপাপড়ি থাকে, রুটি চাল দুটোই থাকে। তা আমি রুটি নিইনি, শুধু চালই মানে ভাতই নিয়েছিলাম। 120 টাকা বিল হয়েছে। এখন এই স্টেশনের বাইরে আছি, এবার স্টেশনের ভিতরে আবার যাব, গিয়ে এবার ভিতরেই ওয়েট করব। দুন এখনও 100 কিলোমিটার দূরে আছে। মালিপুর বলে একটা স্টেশন সেখানে রয়েছে, দেখা যাক কখন আসে, আপনাদেরও জানাবো সেটা কখন আসছে। তাহলে চলুন এবার ভিতরের দিকে যাওয়া যাক।
বারাণসী স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি। বোর্ডে দেখাচ্ছে যে 130-10 দুন এক্সপ্রেস এখানেই আসবে। এখনও দুন অনেকটাই দূরে রয়েছে, ঘড়িতে প্রায় 6:30 বাজে। দুন আস্তে আস্তে প্রায় 7:30 পৌনে 8টা হয়ে যাবে। বসে বসে অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, সেটাই আপনাদের জানালাম। দুন আসলে তারপর দেখাবো আপনাদের অবশ্যই, কখন আসছে সেটাও বলবো আর কখন নামাচ্ছে সেটাও বলবো। আর আমার সিট রয়েছে স্লিপারে, মিডিল বাথ 18। এই জন্য ট্রেনের ভিতরে কতটা কি বলতে পারবো বা দেখাতে পারবো জানি না, তাই আজকের ব্লগটা একটু এমনি অন্যরকম হচ্ছে, আরও অন্যরকম হবে, তাই একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। চলুন তাহলে দুন আসার অপেক্ষা এতক্ষণ ধরে করছি, আরও কিছুক্ষণ করা যাক। নির্ধারিত সময়ের থেকে 5 ঘন্টা লেট করে অবশেষে দুন এক্সপ্রেস ঢুকছে বারাণসী স্টেশনে। এখন দুনে উঠবো, স্লিপারের অবস্থা কেমন আছে জানি না, যেমনই থাকুক আপনাদের দেখাবো। সিট কীভাবে পাই কি পাই সবই দেখাবো। চলুন তাহলে ট্রেনের ভিতরে যাওয়া যাক। ট্রেনে উঠে গেছি, ভিড় সেরকম নেই, মোটামুটি বারাণসীতে প্রচণ্ড ফাঁকা হয়েছে, এজন্য সিট নিয়ে কোনো সমস্যা হয়নি। যেটা ভেবেছিলাম যে অন্য জায়গা থেকে বোর্ডিং রয়েছে এখানে সমস্যা হতে পারে, দেখলাম কোনো সমস্যাই নেই, পুরোই ফাঁকা ছিল। আপাতত ঠিক আছে, পরে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই জানাবো। ট্রেন এখনও বারাণসী থেকে ছাড়েনি। একটা কথা বলে দিই, বারাণসী থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়, এটা মাথায় রাখবেন। আর যখন ছাড়বে টাইমটা অবশ্যই বলছি, কতক্ষণ লেট আছে কি বৃত্তান্ত সবই ছাড়ার সময় বলছি। 9টার হিমগিরি এক্সপ্রেসও বেরিয়ে গেল, দুন এখনও ছাড়ছে না, এখনও দাঁড়িয়ে রয়েছে। হিমগিরি সামনে থেকে চলে গেল। 130-10 দুন এক্সপ্রেস বারাণসী ছেড়ে দিল। নির্ধারিত সময়ের থেকে 5 ঘন্টা 15 মিনিট লেট রয়েছে ট্রেন, প্রায় 9:30 বাজে এখন ছাড়লো। আরেকটা কথা, দুনে কিন্তু প্যান্ট্রিকার নেই। পরবর্তী গন্তব্য হচ্ছে কাশি, তা কাশি যেতে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট নেই। ট্রেন এখন পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জাংশনে, মানে মোগলসরাইতে। আর আমরা কিন্তু নর্দার্ন রেলওয়ে থেকে এখন ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের আওতায় চলে এলাম। আর এরপরে পড়বে ভাবুয়া রোড। ভাবুয়া রোড থেকে কিন্তু বিহার শুরু হয়ে যাবে। ভাবুয়া রোড যেতে ট্রেন অতিক্রম করবে 53 কিলোমিটার মতন, মাঝে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 11টা। আর এই রাত্রে কথা বাড়াবো না, আর পাশেই তেজাস এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে। এদিকে দাঁড়িয়ে রয়েছে দুন, ওদিকে দাঁড়িয়ে রয়েছে তেজাস এক্সপ্রেস। আর মুঘলসরাইতে এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে 10 মিনিট। তা মুঘলসরাই ছাড়ার পরে আজকের মতন ক্যামেরা বন্ধ করব, আবার কালকে সকালে কথা হবে, কারণ ঘুমাতে হবে, 10টার উপরে বেজে গেছে। বেশি যাত্রীদের ডিস্টার্ব করে লাভ নেই, স্লিপারের অবস্থা এমনি খুব একটা ভালো না, প্রচণ্ড ভিড় রয়েছে গেটের সামনে বা বাথরুমের এখানে, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাই জন্য আর বেশি ঘাটাঘাটি করে লাভ নেই, তাহলে বাদবাকি কথা হবে কালকে সকালে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক এবার হাওড়ার পথে। গুড মর্নিং। ট্রেন পানাগড় ছাড়লো, পানাগড় ছেড়েই কিছুটা এগিয়ে দাঁড়িয়ে রয়েছে। তা নির্ধারিত সময়ের থেকে প্রায় 4.5 ঘন্টা লেট রয়েছে এখনও। এখন তো পরবর্তী গন্তব্য হচ্ছে বর্ধমান, মানে বর্ধমানে ট্রেন স্টপ দেবে। তো দেখা যাক কখন যায় বর্ধমান বা কখন হাওড়ায় পৌঁছায়, সবই বলবো এবার। সেই মুঘলসরাইয়ের পর এই ক্যামেরা খুললাম। ঠিক আছে, চলুন তাহলে বাদ বাকি আর যতটা সম্ভব দেখাবো। এখন আমাদের সাথে দেখা হবে 22-303 গয়া বন্দে ভারতের। এখন আমাদেরকে ওভারটেক করবে 123-02 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এখন আমাদের সাথে দেখা হবে 22-321 হাওড়া শিউরি হুল এক্সপ্রেসের সাথে। 1426 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে দুন এসে পৌঁছালো বর্ধমানে। নির্ধারিত সময়ের থেকে 4.5 ঘন্টা এখনও লেট রয়েছে। ট্রেনের পরবর্তী স্টেশন ব্যান্ডেল। দুন তো মোটামুটি সবই দাঁড়ায়। ব্যান্ডেলের পরে চন্দননগর, চন্দননগরের পরে শ্রীরামপুর, শ্রীরামপুরের পরে হাওড়া। আমি হয়তো হাওড়া নামবো না, হাওড়ার আগেই হয়তো নেমে যাবো, চন্দননগর বা শ্রীরামপুরে হয়তো নেমে যাবো। এখানে স্টপেজ টাইম 5 মিনিট, দেখি কতক্ষণ দেয়। ব্যান্ডেলে আর নামবো না, একেবারে যে প্ল্যাটফর্মে বাড়ি যাওয়ার জন্য নামবো সেই প্ল্যাটফর্মে এবার কথা হবে। তাহলে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেটা কেউ দেখতে চায় না, তাই যতটা সম্ভব ছোটো রাখতে পারলেই ভালো। একই সাথে এগিয়ে চলেছে বাগ এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস। এই বাগ এক্সপ্রেস কিন্তু কাঠগোদাম থেকে হাওড়া যায়, নৈনিতাল যাওয়ার জন্য খুব ভালো ট্রেন। তার পাশেই চলছে আমাদের দুন এক্সপ্রেস। ট্রেনের ভিডিও তাই ট্রেনে শেষ করাই ভালো। ট্রেন এখন চন্দননগর ছেড়ে শ্রীরামপুর যাচ্ছে, তা আমি শ্রীরামপুরেই নামবো। আমার যেহেতু বারাসাত যেতে হবে, তা শ্রীরামপুর থেকে একটা স্টেশন পিছিয়ে এসে শেওড়াপুলি থেকে ঘাট পার হয়ে চলে যাব। তা এই ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। অযোধ্যা নিয়ে তাহলে মোট আপনারা 3টে পার্ট দেখলেন, আর এরপরে আসছে আরও নতুন নতুন জিনিস, আরও নতুন নতুন ভিডিও। তাহলে এখানেই শেষ হচ্ছে।